হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসলাম আমাদের মি অ্যান্ড মাই মমের মা মেয়ে চলে আসলো। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আমরা চলে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। মাও বলবে, তার আগে ইন্ট্রোটা আমি একটু দিয়ে নিলাম। ব্যাপারটা হলো, আমাদের এই চ্যানেলটা জবের থেকে আমরা খুলেছিলাম, মানে ভেবেছিলাম খুব সুন্দর একটা মানে ক্রিয়েটিভিটি মানে ব্লগিং চ্যানেল হিসাবেই খুলেছিলাম। তো প্রথম আমি আর আমার মা একটু রান্না দেখাতাম, একটু ছোট ছোট ব্লগ দিয়ে শুরু করেছি। এখনো যখন মেমোরিজে ওইগুলো আসে, মা বলে এই কি সুন্দর, কি সুইট সুইট ব্লগ করতাম না, নিজস্ব একটু কথা বলা, গল্প করা, শেয়ার করা, কত কিছু। তো মানুষের তো কত কিছু, আমি সবসময় মনে করি কন্টেন্ট আমাদের মধ্যেই আছে। এই যে কন্টেন্টের জন্য মানুষ এই লেভেলে চলে যাচ্ছে, মানে পাগলই হয়ে যাচ্ছে প্রায়, সেটা খুব হাস্যকর। কারণ কন্টেন্ট চারিদিকে লুকিয়ে আছে। আমাদের জীবনটাও একটা কন্টেন্ট। জীবন থেকে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখছি, কিছু না কিছু আমাদের সবসময় কিছু না কিছু হচ্ছে, সেটাও কিন্তু একটা কন্টেন্ট। সেটাও আমরা আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, এত কথা এই জন্য বলছি, কারণ এই যে চলছে, এই যে নোংরামোটা, আমি সেদিন মাকে শেয়ার করছিলাম যে মা, আমার দ্বারা মনে আর কন্ট্রোভার্সি আমার দ্বারা হবে না। এমনিতেও আমি কন্ট্রোভার্সি যে রেগুলার যে বেসিসে হয় কোনো একটা পার্টিকুলার চ্যানেলকে নিয়ে প্রত্যেক দিন ওটা আমি এমনিতেও আমি করি না। কিন্তু হ্যাঁ, একটা সাংঘাতিক কিছু হলো, ওভারঅল বেসিসে বললাম, সেটা এখনও বলবো, কেন বলবো না। আমরা তো আফটার অল আমরা এটাও একটা মানে উচিত, এটা নট অনলি ফর কন্টেন্ট, নট অনলি ফর এখানে টাকা কামাতে এসছি ওই জন্য না। একটা কোনো রকম অন্যায় হলে আমাদের সমাজে যেরকম অন্যায় হয়, যেরকম আমরা নিউজ চ্যানেলে দেখি, তেমনই আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আছি, সেখানে যদি কোনো নোংরামো দেখছি, অন্যায় প্রচুর মানে সাংঘাতিক লেভেলের কিছু দেখছি, নিশ্চয়ই ওটা নিয়ে আমরা বলবো, প্রতিবাদ করবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে লেভেলটা নেমে গেছে না কন্ট্রোভার্সি, এই 2-3 দিন হলো আবারও দেখছি, আবারও জঘন্যভাবে, মানে প্রচণ্ড নোংরাম, মানে এটা ফুল অন, এটা মনে হচ্ছে একটা রাজনীতি, এই গেম বিজনেস, এই খেলা, এই কল রেকর্ডিং, এই হ্যানা ত্যানা। আর কি বলতো, আমরা এখনো ওরকম মানুষের পর্যায়ে পড়িনি। এখনো সম্পর্ক আমাদের কাছে ম্যাটার করে। যাদের সাথেই একটু ভালো সম্পর্ক আছে, সবসময় চাই সেটা যেন সবসময় থাকে। যেন আবারও নাম নেব, সঞ্জয় দা বলো, মুনমুনদি বলো, সুলতাদি বলো, কোয়েল বলো। এইবার তো কোয়েল নিয়ে আমরা মামে কথা বলছে, কোয়েল খুব সুন্দর একটা কমিউনিটি দিয়েছে, তো সেটা নিয়ে বলছিলাম। তো তাই জন্য বলছি, আর এই ভালো লাগছে না, একদমই নোংরামো আর ভালো লাগছে না। মানে এটাকে মনে হচ্ছে মানুষ আজকাল পারলে নিজের ইমোশনটাকেও বিক্রি করে দেবে, পারলে চোখের জলও বিক্রি করে দেবে। আর তার মধ্যে এই ফ্যামিলি কেচ্ছা, এ ঝগড়াঝাটি করছে, এ ক্যামেরা করছে, তারপরে কে মরতে বসছে সেটাও ক্যামেরা করছে। সত্যি এবার আর আমি বক শুরু করলে অন্য বিষয়, তখন আমি বক করতে থাকি। যাই হোক, আমরা যেটা আমি বলা, তারপরে মা বলবে যে নতুন নতুন আমরা কন্টেন্ট আনবো, সে মিনি ব্লগ হোক, এমনি ব্লগ হোক, কিংবা কোনো একটু কমেডি হোক, গান হোক, আচ্ছা, তারপরে একটু কোনো গল্প হোক, কথা শেয়ার করো, আমরা এই ধরনেরই বেসিক্যালি করব। আর সাংঘাতিক কিছু হলে যেটা প্রতিবাদ করা খুবই জরুরি, নিশ্চয়ই প্রতিবাদ। এবার ব্যাক টু ইউ। জীবনে উত্থান আর পতন থাকে। উত্থান সাকসেস অ্যান্ড ফেলিয়ার। তো এখনকার সমাজে, এখনকার দিনে আমি একটু স্টাডি করে দেখলাম, ফেলিয়ারটা লোকে খুব নিতে শিখেছে। মানে কারোর বাড়ি কিছু হচ্ছে, কারোর সংসারে কিছু অশান্তি হচ্ছে, কারোর সাথে কারোর মিল হচ্ছে না, ডিভোর্স হচ্ছে, ছাড়াছাড়ি, সেপারেশন, ডিভোর্স, ফ্যামিলি ঝগড়া, সুইসাইডিয়াল টেন্ডেন্সি, মানে ওইসব, মানে সেইখানে লোকে মানে মাছের বাজারের মতো ভিউজ দিতে চলে যাচ্ছে। মানে তার মানে কি বলছে, মানে এত নেগেটিভ হয়ে যাচ্ছে আজকাল মানুষ, কোনো পজিটিভিটি দেখতে চায় না, সব গিয়ে নেগেটিভিটি। মানে ওই জন্য কি, পতন দেখতে খুব ভালোবাসে, উত্থানে যায় না। উত্থান আর পতন দিয়েই হয়। আমরা রবীন্দ্র চর্চা করি, আমরা নজরুল চর্চা করি, আমরা অতুল প্রসাদের করি। ওনারা তো কত কন্ট্রিবিউট করেছেন না আমাদের
বাঙালিদের মধ্যে, ওইদিকে সাহিত্যিকদের মধ্যে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর তারপর সাহিত্য চর্চার, সঙ্গীত চর্চা, তা এইগুলো চলে গেছে। আর কি আছে, নয় পার্সোনাল অ্যাটাক হচ্ছে। কন্টেন্ট কখন হয়, ধরো আমাকে কেউ বলল, আমি উঠে দেখলাম আমার সম্বন্ধে কেউ কিছু বল, তৎক্ষণাৎ আমি তার উত্তরটা দিতে বসলাম। এখন দেখো আমাকে তো কেউ কিছু এখনো বলছে না, হ্যাঁ, আমি কে কাকে বলেছে তাই নিয়ে তো আমি কন্টেন্ট বানিয়ে অযথা আমি আমার নেট খরচা করব কেন? প্রতিবাদ কাকে বলে? প্রতিবাদ যেমন যে তিলোত্তমা নিয়ে হয়েছে, অভয়াকাণ্ডটা, আমি সমাজে কিছু এমন একটা কিছু দেখছি, সেই নিয়েই আমি প্রতিবাদ করব। মানে ওভারঅল ইউটিউবেই দেখো, ধরো একটি মানুষ, আমি সঞ্জয়েরই নাম নিলাম, হ্যাঁ, সঞ্জয়েরই নাম নিয়ে বলছি যে তাকে আমি অনেকদিন আগে থেকে চিনি, সে হয়তো একটা সত্যের সন্ধানে, সে ব্যোমকেশ বক্সি টক্সি টাইপের, যেটা মানে একটা সত্যের, সেই ছেলেটি মানে খুব সত্যি ঘটনা, মানে সত্যের পথে চলছে। ও কিছু ওরকম দেখতে পারে না, কারণ ও দিদিদের, বোনেদের, হ্যাঁ, মায়ের সমানদের কোনো কিছু যদি খারাপ থাকে ও মুখ ফসকে বলে দেয়। সেটাই সঞ্জয়ের সেই সততাটাই, মুখ ফসকানোটাই অনেকে খুব খারাপ অর্থে নেয়, ওকে নিয়ে ট্রোলিং, মানে ওকে নিয়ে যা নয় তাই বলে। এখন তো অনেকটাই তাও মানে থেমে গেছে, কিন্তু তাও বলতে ছাড়ে না। কি হয়, অপোজিট পার্সন বলতে আসে, কিন্তু সঞ্জয় যে কাজটা করছে দেখতে গেলে ও কিন্তু খারাপ কাজ করছে না, ও ভালোর দিকেই যাচ্ছে, যে এইটা করো না। ও একজন একটি মেয়ের, একটি মায়ের কাছে ও আছে, মানে টিনা, ও টিনাকে নিয়ে, টিনা রিয়েকে নিয়ে বলছে। সেই রকম মানে আমরা যেটা করছি, যেটা, হ্যাঁ, টিনাকে নিয়ে আমি কেন বলতে পারবো না? আমিও তো মেয়ের মা, এটা আমার মেয়ে। আজকে যদি আমার মেয়েকে বিয়ে দিতাম, হ্যাঁ, আরে এক্সেট্রা, মানে জাস্ট আমি এটা বলছি, তার হয়তো তার সংসারটা হলো না, সে চলে আসলো, তার মা বাবা, আমরা তো দেখবো তাকে, হ্যাঁ, এবং তখন যদি দেখতাম যে অন্য কোনো এই ওয়াইটিতে এসে সেই কেচ্ছাটা যদি আমি তুলে ধরতাম, জানো আমার এই হয়েছে সেই হচ্ছে, আসলে কি ওয়াইটিটা, ইউটিউব চ্যানেলটাকে নিয়ে না বেশি নিজস্ব, নিজের পার্সোনাল জিনিস এখানে বলতে নেই, বললেই এখানে ইয়ে হবে আর কি, মানে একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে, সেই দিক কতগুলো ভিউজ, এখানে সবই তো ভিউজের খেলা। ওইটাই, সেই জন্য কি নিজের পার্সোনাল লাইফ, এই যে কে ঝগড়াঝাটি প্রত্যেক ফ্যামিলিতে হয়, বললে আমি খুব মহান, আমার সাথে ছেলের হয়, ছেলের সাথে আমার হয়, মেয়ের সাথে অন্য রকম হয়, মেয়ের সাথে মানে ও স্বাস্থ্য নিয়ে, যে এই সময় মতো খায় না, খেলেও জাঙ্ক ফুড খেতে বেশি ভালোবাসে, ওটা আমি কি বলি, এই তোর ওটাও তো ওয়ান সর্ট অফ মা মেয়ের একটা কন্ট্রাডিকশন হচ্ছে না, একটা আর্গুজ হচ্ছে। তারপরে কাছের মাসিদের সাথে হয়, এই সব জিনিস নিয়ে যদি আমরা একটা বেশ রসালো কন্টেন্ট দিয়ে দিই, তাহলে সেগুলো, কিন্তু তাও না, যদি দেখি যে আমি গোটা কত কিছু খেলাম, কিছু খেয়ে আমি অসুস্থ বোধ করছি, আমি মানে মরণদায়ক, তখন কেউ এসে আমাকে ক্যামেরা, আমার মেয়ে কিংবা আমার ছেলে এসে আমাকে ক্যামেরা করে দিল, সে ক্যামেরাটা করে দিল, কিন্তু কিসের জন্য করলো? আদৌ কিন্তু জিনিসটা ঘটেনি, অতটা যতটা দেখায় ততটা হয় না। এটা ভিউজেরই খেলা, কারণ এগুলো কখনোই হতে পারে না। ধরো আমার আজকে সত্যি, এই যে বলে না রাখাল আর বাঘের অবস্থা, যদি সত্যি এই ঘটনাটা হয়, তোমরা এখন খেলার ছলে নিচ্ছ, ভিউজের ছলে তোমরা চ্যানেল গ্রো করার জন্য করছো, মানে স্লিপিং ট্যাবলেট খেয়ে, এইসব খেয়ে, তারপরে কেউ ফিনাইল খাচ্ছে, কেউ প্যারাসিটামল খাচ্ছে। এর আগে তো কত দেখলাম লাইভে, অনেক কিছু দেখেছিলাম ঝিমি চিতামের কেসে, এইগুলো করে তারা কিন্তু এখন থেমে গেছে। দেখো কি ওই কিছুদিনের একটু চ্যানেল গ্রো কিছু, কিন্তু থুতু ছেটালে, যদি ভগবানের বার বলে না, যদি ভগবান বলে তোমরা এই করছো চ্যানেলে গ্রো করার জন্য, ভিউজ করার জন্য এইসব দেখাচ্ছ, ক্যামেরা করার, বলি হারিয়ে যায়। এখানে একটা লিটারেচারের ব্যাপার আছে, আপব্রিঙ্গিংয়ের ব্যাপার আছে, যে এরা মানে এদের শিক্ষাগত যোগ্যতা আমি কিছু দেখি না, যে এই করে চ্যানেল গ্রো করা, মানে যেটা আমার মেয়ে বললো যে অন্য তো কাজ কত কিছু আলোচনা আছে, হ্যাঁ, তখন যদি হঠাৎ ভগবান ও সবার ওপরে, এই যে তোমরা কৃষ্ণকালী মা নিয়ে এত কথা হচ্ছে, শ্যামা মা নিয়ে এত কথা হচ্ছে,
হ্যাঁ, এই যে মা, ওপরে যে মা বসে আছেন ভগবান, ভগবানের যদি একবার দেখে যে তোমরা এই করছো, ভগবানকে ভয় পাও। সত্যিই কিন্তু তোমাদের জীবনে ওই একদিন এসে যাবে। মৃত্যু নিয়ে ধরো মৃত্যুর নাটক করছো, মানে এই সুইসাইডিয়াল নাটক করছো, সত্যি এমন না হয় যে তোমাদের সত্যি একটা কিছু অঘটন ঘটে গেল, হ্যাঁ, সত্যি না হয়। আর এই ফ্যামিলিকে চাপ, আর তার মধ্যে এইটুকুই আমার বলার, যেটা করব যে আমার তাহলে আমার নিজস্বতাই তো হারিয়ে গেল। ও ওয়াট, আমি কে, কি আমার পরিচয়? আমার পরিচয় আমি কেচ্ছা এইসব করছি। এক এক সময় ঘেন্নাও তো লাগে, এক এক সময় আয়নার সামনে দাঁড়িয়ে বলি কি কাজটা করলাম সারাদিন, হ্যাঁ, ওই কুটকা চালিয়ে কি এটা কি করছে। আবার অনেকে আছে মানে স্পোক পার্সন বলে না, ধরুন কেউ একটা বললো, সে এসে বললো না আমার অমুকে তো তাই করেনি, এই যে কারুর দোকানে চলে যাচ্ছে, কারুকে এই করবো সেই, এইটাই তো হচ্ছে সেই ওভার। এখন বিশাখা কি বলে, আমার কথা বিশাখা কতটা সহমত হলো? এই তো পুরোপুরি সহমত, ওই জন্যই বললাম ভালো 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 কন্টেন্ট আমরা আনবো। আশা করি তোমরা, জানি না সাপোর্ট করবে কিনা, কারণ মানুষ ওই ঘুরে ফিরে নোংরামো কন্ট্রোভার্সি দেখতেই পছন্দ করে। যাই হোক, কিন্তু আমরা এইমাত্র রঞ্জনা মানে ম্যামের, আমি মাসিমণি বলে ডাকি, রঞ্জনা সেনগুপ্তা জানো, খুবই মানে রেসপেক্টফুল একজন ক্রিয়েটার, এখানে সবার শেখা উচিত ওনার থেকে। উনিও ভিউজ নিয়ে বলছিলেন যে দেখো, উনি বলছিলেন উনি একটা ভিডিও দেখেছেন যেখানে একটা ডিভোর্স নিয়ে, মানে একজনের ডিভোর্স হয়ে গেছে, হঠাৎ করে উনি একটা ভিডিও দেখেছেন, ওখানে কত ভিউজ, আর উনি বলছেন যে আমার তো দেখো ভিউজই নেই, মানে তাও আমি চালিয়ে যাচ্ছি, আমি আমার কাজ করে যাচ্ছি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কে রিয়েল সাকসেসফুল আর কে এই টেম্পোরারি সাকসেসের কোনো মানে নেই, যে আজকে একটা কিছু একটা হলো, ভাইরাল হলো, এই ভিউজ হলো, এটাকে সাকসেস বলে না। সাকসেস ওটা যেটা আমরা ভালো কাজ করছি, সেই ভালো কাজের আমরা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। তো আশা করি আমরা আমাদের চ্যানেলে ভালো ভালো কাজ করবো, তোমরা একটু আমাদের পাশে থাকবে। আমার 2 লাইন আমি রবীন্দ্রনাথের একটা গান দিয়ে শেষ করছি। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ করে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লও যে মোরে এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর, এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর।